হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুসারেই তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে ক্লার্কের পোস্টে, গ্রুপ ডি পোস্টে, লাইব্রেরিয়ান এবং শিক্ষক পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে, যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন চলবে 27শে মার্চ 2024 পর্যন্ত, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে রোপা 2019-এর লেভেল 1, লেভেল 6 এই ধরনের অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি পার্মানেন্ট। তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকটি কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে শুরুতেই জানিয়ে রাখি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলি নোটিফিকেশন জারি হয়েছে এবং প্রত্যেকটি নোটিফিকেশনের ক্ষেত্রে বিভিন্ন পোস্ট রয়েছে এবং বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি এখানে বলা হচ্ছে, রেকগনাইজড অ্যান্ড ফুললি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, কিন্তু তোমরা এখানে ক্লাস 8 পাস থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো, এখানে প্রথম যে পোস্ট এখানে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে ক্লার্কের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে ফর 1 পোস্ট অফ ক্লার্ক, অর্থাৎ ক্লার্কের পোস্ট এখানে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ সমতুল্য শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু চেয়েছে, মাধ্যমিক বা সমতুল্য। এবং এখানে বলা হয়েছে যে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ টাইপ অন কম্পিউটার, অর্থাৎ এখানে কিন্তু ইংলিশে টাইপিং করার দক্ষতা কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে প্রথম পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং টাইপিং করার দক্ষতা কিন্তু থাকতে হবে। এবং এখানে বলে রাখি, এটি পুরোপুরি সরকারি চাকরি রয়েছে, যেখানে ক্লার্কের পোস্টের ক্ষেত্রে বেতন দেওয়া হয় রোপা 2019-এর লেভেল 6-এর কিন্তু বেতন দেওয়া হয়, যেখানে 22,700 থেকে 58,500 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো এখানে কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই ক্লার্কের পোস্টে অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তী দেখতে পাচ্ছি এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে গ্রুপ ডি পোস্ট, এবং এই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। এগুলো প্রত্যেকটি হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ আর কোনো রকমের কিন্তু ক্রাইটেরিয়া নেই, ক্লাস 8 পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে রোপা 2019-এর দেখতে পাচ্ছ এখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে লেভেল 1-এর কিন্তু বেতন দেওয়া হয়, যেখানে 17,000 থেকে 43,600 হচ্ছে এটার বেতনের মান, প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বয়সের লিমিটের ক্ষেত্রে এখানে যেটা বলা রয়েছে, স্কুল সার্ভিস কমিশনের যে বয়সের লিমিট, সেই বয়সের লিমিটে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 18 থেকে 40 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, ওবিসি ক্যাটাগরিতে 18 থেকে 43, আর SC ST ক্যাটাগরিতে 18 থেকে 45 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এমনকি যারা PWD ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সর্বোচ্চ 45 বছর পর্যন্ত সুযোগ পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। তো এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি, এবং এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে ক্লার্কের পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে, ফর দ্য পোস্ট অফ ক্লার্ক দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট, মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন
ইংলিশ টাইপ অন কম্পিউটার এবং তার সাথে আধার কার্ড, পাসপোর্ট অথবা প্যান কার্ড এগুলো কিন্তু চেয়েছে অ্যাপ্লিকেশনের সাথে। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবে, কিন্তু প্রথমে দেখে নেওয়া যাক যে কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। তো আমরা এখানে কিন্তু দুটি পোস্ট পেলাম, একটি হচ্ছে ক্লার্কের পোস্ট আর একটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট। আর এখানে দেখো আরও একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে, যেখানে লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। লাইব্রেরিয়ান, এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাই? গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে অথবা পিজি থাকতে হচ্ছে, পিজি উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সে কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন অথবা পিজি ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স কিন্তু থাকতে হচ্ছে। তো এই হচ্ছে 3 নম্বর আরও একটি পোস্ট, অর্থাৎ ক্লার্কের পোস্ট, গ্রুপ ডি পোস্ট এবং লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং পরবর্তী এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন টিচার নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন টিচিং পোস্ট কিন্তু রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ 1 পোস্ট অফ হিন্দি পাস, এটা হচ্ছে হিন্দি পাস টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পিজি ইন হিন্দি এবং বিএড কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী এখানে আরও একটি পোস্ট রয়েছে টিচিং পোস্টের ক্ষেত্রে ইংলিশে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পিজি ইন ইংলিশ এবং বিএড কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ বিএড এখানে কিন্তু অবশ্যই থাকতে হবে। আর এখানে সায়েন্স এবং ম্যাথ গ্রুপের ক্ষেত্রে এখানে বায়ো সায়েন্সে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 50% মার্কস থাকতে হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পিজি ইন বায়ো সায়েন্সে এবং বিএড থাকতে হবে। আর পিওর সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 50% মার্কস ইন গ্র্যাজুয়েট অথবা পিজি এবং পিওর সায়েন্স এবং বিএড কিন্তু থাকতে হবে। এবং এখানে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে হিস্ট্রিতে 50% মার্কস গ্র্যাজুয়েট অথবা পিজি ইন হিস্ট্রি এবং বিএড এখানে কিন্তু বলা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হচ্ছে ফর 1 পোস্ট কমার্স, কমার্সের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু শিক্ষক নিয়োগ করা হচ্ছে, যেখানে 50% মার্কস থাকতে হচ্ছে গ্র্যাজুয়েটে এবং রেসপেক্টিভ সাবজেক্ট কিন্তু হতে হবে এবং বিএড থাকতে হচ্ছে। এবং এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমরা বেতন পেয়ে যাবে রোপা 2019-এর যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে রুল রয়েছে, যে বেতন রয়েছে, যা সিলেকশন প্রসেস রয়েছে, যা বয়সের লিমিট রয়েছে, সেভাবেই কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এত ধরনের পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যাদের যাদের এই সমস্ত কোয়ালিফিকেশান রয়েছে তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনে কিন্তু টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ পিজিবিটি অথবা ওয়ার্ক এডুকেশন অ্যাজ এ সাবজেক্ট ইন বিএড ইন রেগুলার কোর্স অথবা গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অথবা ডিপ্লোমা আর্ট এবং ক্রাফট অথবা টেলারিং অ্যান্ড নিডল ওয়ার্ক অথবা ওয়ার্ক এডুকেশনে এই সমস্ত যে কোয়ালিফিকেশন অথবা এগ্রিকালচার অথবা কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা সফটওয়্যার সিস্টেম, এই ধরনের বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোয়ালিফিকেশান চেয়েছে। যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বলে রাখি সিলেকশন প্রসেসের মধ্যে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে প্রথমেই লিখিত পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আর যদি তুমি ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা হওয়ার পরে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে। লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রেও কিন্তু সেই রকমই সিলেকশন প্রসেস রয়েছে, অর্থাৎ প্রথমেই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। আর যারা টিচিং পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে হবে ইন্টারভিউ এবং তার সাথে এখানে কিন্তু ডেমনস্ট্রেশনও হবে। তো সেক্ষেত্রে এভাবেই কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন সিলেকশন প্রসেসে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি 15 দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু সেটাই বলা রয়েছে, অর্থাৎ 27শে মার্চ 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। তার কারণ হচ্ছে এই যে বিজ্ঞপ্তিগুলি এগুলি দ্য স্টেটসম্যান পত্রিকাতে জারি হয়েছে 12ই মার্চ 2024 তারিখে, এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো 27শে মার্চ 2024-এর মধ্যেই অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে হবে।
এবং এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে সেই প্রসেস কিন্তু এখানে বলা নেই। এখানে শুধুমাত্র বলা রয়েছে অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি, অর্থাৎ সেক্রেটারিকে কিন্তু ফরওয়ার্ড করতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে দেয়া নেই। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, যে নির্দিষ্ট যে স্কুল রয়েছে সেই স্কুলে তোমাকে যোগাযোগ করতে হবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই ফরম্যাটেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, সরাসরি তাদের স্কুলে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকেই সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই যে বিজ্ঞপ্তি, এটা দ্য স্টেটসম্যান পত্রিকাতে জারি হয়েছে। তোমরা চাইলে 12ই মার্চ 2024 তারিখের যে পেপার রয়েছে সেই পেপারে তোমরা এই বিজ্ঞপ্তিগুলি কিন্তু দেখতে পাবে। এগুলো প্রত্যেকটি হচ্ছে সরকারি এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্ট হয়েছে। গ্রুপ ডি ক্লার্ক, লাইব্রেরিয়ান এবং টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, যদি কোনো রকমের আরও অন্যান্য প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।